হ্যালো বন্ধুরা, তোতা পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের গল্পগুলি দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো দেখে নেওয়া যাক আজকের মজাদার গল্পটি। ও মা, বড় কোকা কোথায় গেল? বলি, তুমি কি কিছু জানো কো? না মা, আমায় তো কিছু বলে বেরোয়নি। সকালে জলখাবার খেয়েই তো বেরিয়ে গেল, বললো একটু আসছি। হ্যাঁ, দাদাভাইকে কে যেন ফোন করেছিল, ফোনটা পাওয়ার সঙ্গে সঙ্গেই তো বেরিয়ে গেল। আর ছোটদাও তো নেই সকাল থেকে, সেও কোথাও একটা বেরিয়েছে। এই ছেলেগুলো মোটে বাড়ি দাঁড়ায় না কো, শুধু এদিক সেদিক ঘুরে ঘুরে বেড়ায়। বৌদি, এবছর না একটা জিনিস কিন্তু আমাদের খাওয়া হলো না, ভালোই লাগছে না। কি গো, কি খাওয়া হয়নি? সব কিছুই তো খাওয়া হয়েছে, মোটামুটি সব সিজনের ফলই তো খেয়েছো। কি খাওয়া হয়নি বলো তো? কেন, তুমি ভুলে গেছো? এবছর কিন্তু আমরা একদিনও কুল খাইনি, একদিনও দাদাভাই বাজার থেকে কুল কিনে আনেনি। সেই যে বাড়ির গাছটা কাটা হয়েছে, তারপর থেকে তো ভালো করে কুলই খাওয়া হয় না। আরে দিয়া মা, কথাটা তুই মন্দ বলিস নি কো। কাঁচা কুল মাখা খেতে বেশ ভালো লাগে। এবছর খাওয়াই হলো না কো। বাড়িতে আগে আগে কুল বিক্রি করতে আসতো গ্রামের মধ্যে, এখন তো তাও আর কেউ আসে না কো। আরে দিদিভাই, কতদিন আমরা কুল খাইনি বল। পিসিমণি ঠিকই বলেছে কথাটা, আমার না খুব কুল খেতে ইচ্ছা করছে আজকে পিসিমণির কথাটা শুনে। হ্যাঁ রে টুবলু, কুল খেতে কি খুব ভাল লাগে রে টুবলু। পিসেমণি যে বলছে কাঁচা কুল মাখা খেতে খুব ভাল লাগে, সত্যি কাঁচা কুল মাখা খেতে কি খুব ভাল লাগে রে। আরে তুমি কি কোনোদিন কুলও খাওনি? কুলে তো কুলের গাছ তো রাস্তার ধারে ধারে হয়ে থাকে। জানো তো, একদিন আমি না স্কুলে যাচ্ছিলাম, একদিন আমি একটা কুল পেলে খেয়েছিলাম। যে একজন হয়েছে আমার, যেটাই বলা হয়, যে খাবারেরই কথা বলা হয় সেটাই বলে কোনোদিন খাইনি। কি জানি কি খেতে হয়। পাখি, তুই তো জানিস ওর নিজের বলতে কেউ নেই রে। তাহলে তুই ওরকম বলছিস কেন? ওর মা বাবা তো কেউই নেই, ওর নিজেরও কেউ নেই। হ্যাঁ, ওইরকম বলতে আছে? হ্যাঁ হ্যাঁ, ওকে তাহলে কে খাওয়াবে? ও কি করে জানবে? এগুলো কোথা থেকে জানবে? হ্যাঁ, ওরকম করে বলতে নেই পাখি, কতদিন তোকে আমিও বলেছি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিছু বললেই তো তোর গায়ে ফসকা পড়ে যায়, আর আমি ওর নামে কিছু বলবো না। আরে আরে, এই কুলের ভারে আমি তোর হাঁটতেই পারছি না। এত কুল দিয়ে দিল না দোকানদারটা, ভালো লাগে না। বাবা, কি ভারী! কুল খেতে কিন্তু মন্দ লাগে না। কুলের আচার, কুল মাখা, আর এরকম পাকা কুল অনেকদিন খাইনি। যাই, তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাই, বাচ্চারা দেখলেও ভীষণ খুশি হয়ে যাবে। ওই তো, মা, মা, দেখো আমি সবার জন্য কি নিয়ে এসেছি। আরে আরে পড়ি, রান্না পরে করবে, আগে দেখো আমি কি নিয়ে এসেছি। কি নিয়ে এসেছো অত বড় প্যাকেটে করে? আরে দিয়া, একটা প্লেট নিয়ে আয় তো। আরে দাদাভাই, এত কুল তুই কোথায় পেলি? হ্যাঁ, কি সুন্দর পাকা পাকা কুল। উফ, কতদিন কুল খাইনি। আজকে এই আমরা সবাই বলাবলি করছিলাম যে এবছর আর কুল খাওয়া হলো না। দাদাভাই, তুই কি আমার মনের কথা জানতে পেরে গেছিলি? কি সুন্দর কুল নিয়ে এসেছিস তো দাদাভাই। সত্যি দাদাভাই, খুব ভালো কাজ করেছিস। আরে আরে বড় খোকা, কাজটা কিন্তু তুই ভালোই করেছিস। সত্যি কুল খেতে আমারও বড্ড ইচ্ছে করছিল। বোমা দেখো, বড় খোকা কত কুল নিয়ে এসেছে। আরে ওরা কুড়কুড় করে কি বলছে? চল তো আমরা গিয়ে দেখি কি নিয়ে আসলো বাবা। আরে বাবা তো কুল নিয়ে এসছে, কত কুল! ও বাবা, আমরা একটা করে নেব? আরে একটা করে কেন, যতগুলো খুশি ততগুলো নে। দেখ আমি কত কুল নিয়ে এসেছি। হ্যাঁ গো, কুল এনেছো ভালো কথা, কিন্তু এত কুল কেন এনেছো? আরে পড়ি, কি করবো বলো তো। দোকানদারটা জোর করে দিয়ে দিল, এই 10 কেজি কুল ওর কাছে ছিল, বললো নিলে সবটাই নিতে হবে। তাই কি করব, নিয়ে চলে এলাম। আমাদের বাড়িতে এতগুলো লোক, এতগুলো বাচ্চা আছে, দুটো একটা করে কুল এমনিতে খাবে, আর শুকিয়ে আচার করবে। আচার খেতে বেশ ভালো লাগে। বাচ্চারা, তোরা একটা কাজ কর, এই কুলগুলো বাগানের দিকটায় রোদে মেলে দে। ভালো করে শুকালে তারপরে দেখবি তোর ঠাম্মি আচার করে দেবে। কুলের আচার খেতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ রে বড় খোকা, কুলের আচার খেতেই সব থেকে বেশি ভালো লাগে। কুলের আচার সেটা আবার কি করে হয় গো? আরে রকি, কুলগুলো শুকাক না, যেদিন ঠাম্মা আচার বানাবে সেদিন দেখবি কি করে কুলের আচার হয়। গোকাই, আমি একটা কুল নিয়ে খেয়ে দেখি কেমন খেতে।
কুলগুলো খেতে কি ভালো। বাচ্চারা কুলগুলো রোদে দিয়ে দিয়েছে, তোমরা সবাই স্নান করে এসো, এরপর সবাই মিলে একসঙ্গে খেতে বসবো। বড় খোকা, তুই আগে স্নানটা সেরে নে। হ্যাঁ মা, এই তো যাচ্ছি, এক্ষুনি স্নান করে আসছি আমি। চলো চলো চিঙ্কি দিদি, এবার আমরা পাখিদের বাড়ি গিয়ে সবাই মিলে অনেক খেলবো, খুব মজা হবে। হ্যাঁ চল। আরে বুলটু, দেখ নিকটা কি রে, কত কুল মনে হচ্ছে। লেলি তাই তো, কি সুন্দর পাকা পাকা কুল। চলো চলো আমরা একটা কুল খেয়ে দেখি কেমন। আরে বুলটু, তোর মধ্যে তো দেখছি একটু বুদ্ধি নেই। একটা কেন, আমি এখান থেকে অনেক কটা কুল নিয়ে বাড়ি চলে যাই সোজা, তাহলে আর পাখি কিছু বুঝতে পারবে না। আর ওর কাছে তো চাইলেও একটা কি কিছুই দেবে না ও আমাদেরকে। চল চল, এখান থেকে কটা কুল চুরি করে নিয়ে বাড়ি পালাই তাড়াতাড়ি করে। কুল চুরি করবো চেতে কিনা তাও পাখি দিদিদের বাড়ি থেকে। কি করলি কিন্তু কুলগুলো দেখে তো লোভও সামলাতে পারছি না, অনেকদিন কুল খাওয়া হয়নি। যাই, আজকে বললাম চিঙ্কি দিদির সাথে কুলগুলো চুরি করলেই পালাই। এই তো, হ্যাঁ হ্যাঁ, অনেক কুল নিয়ে নিয়েছি। চল চল এবার বাড়ি পালাই আমরা তাড়াতাড়ি করে। দাঁড়াও দিদি ভাই, আমি বেটে নিতে বলিনি, আর কটা নিয়ে নি। আরে মনে হচ্ছে বাগানে আওয়াজ হচ্ছে, দেখি তো। কারা যেন মনে হচ্ছে কুল চুরি করছে, যাই তো গিয়ে দেখি আমাদের কুল কে চুরি করলো। আরে ওই তো মনে হচ্ছে পাখি আসছে, যাই যাই আমি বাবা কুল নিয়ে লুকিয়ে পড়ি, তাড়াতাড়ি যাই। আর কটা কুল নিয়ে নি, আরো কটা নিয়ে নি, কি টেস্টি কুল। আরে আরে বল্টু, তুই এটা কি করছিস? তুই আমাদের কুল চুরি করছিস বাগান থেকে? হ্যাঁ দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা আমি। আরে আরে পাখি দিদি ভাই, তুমি না মানে ইয়ে মানে না মানে ইয়ে মানে ইয়ে। আরে না মানে ইয়ে মানে কি বলছিস? দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা। ডুবলু, রকি দাদা ভাই, তোদা দিদি ভাই, দেখো আমি কুল চোর ধরেছি, তাড়াতাড়ি আসো এখানে। আরে আরে বল্টু, তুই শেষে আমাদের বাড়ি থেকে কুল চুরি করছিস? ছি বল্টু, তোর কাছ থেকে আমরা কিন্তু এটা মোটেও আশা করি। ছি বল্টু, তুই এটা করতে পারলি? তুই আমার বন্ধু, আমার মামা বাড়ি থেকে কুল চুরি করছিস বলতো? ছি 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 ছি, এটা কিন্তু আমি তোর কাছ থেকে একদম আশা করিনি কিন্তু বলতো। এই কাজটা কিন্তু তুই মোটেও ঠিক করিস না। আরে আমি এখন কি করি, সবাই তো আমায় ভুল বুঝছে না, সত্যিটা বলেই দি। বুলটু, তুই বিড়বিড় করে কি বলছিস? যা বলবি জোরে বল, সত্যি করে বল, তুই কেন আমাদের বাড়িতে কুল চুরি করতে এসেছিস? হ্যাঁ ভাই, তুই যদি চাইলেই আমরা অনেক কুল দিয়ে দিতাম, তাই বলে এরভাবে লোকের বাড়ি থেকে কুল চুরি করতে আছে? হ্যাঁ ছি 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 বল্টু। আরে লকি দাদা আমাকে ভুল বুঝছে। তো দিদি ভাই, লকি দাদা, আমি ইচ্ছে করে কুল চুরি করিনি, আমি তোমাদের বাড়ি খেলতে আসছিলাম, আর তখন ওই চিঙ্কিটা বাগানে কুল দেখতে পেয়ে তো আমাকে বললো, বলতো চল অনেক কুল চুরি করলে নি, কুল চাইলে একটাও পাখি দেবে না, তাই চল দুজনে কুল চুরি করলে বাড়ি পালাই। হ্যাঁ চিঙ্কি, বুদ্ধিটা তোর মাথায় দিয়েছে, তাই আমি ভাবছি এই বুদ্ধিটা তো তোমার মাথায় অত সহজে আসবে না। কোথায় চিঙ্কি দেখা তো আমাকে। কেন তো ছিল আমার সাথে কুল তুলছিল, কোথায় গেল কি জানি, খুব চালাক, নিজে চলে গেছে আর আমাকে ফাটিয়ে দিয়েছে। আরে ওই তো জবের ডালে কাকে জানো চুল দেখা যাচ্ছে, ওটাই মনে হয় চিঙ্কি দিদি ভাই। দেখো দেখো পাখি দিদি, একটু বুড়োটা আমায় ঠিক দেখে নিয়েছে, এবার কি হবে? আমি কোথায় লুকাবো এবার? চিঙ্কি, আমি তোকে ভালোই ভালোই বলছি, বেরিয়ে আয়। আমাকে গিয়ে যদি বের করতে হয় না, তোর কপালে অশেষ দুঃখ আছে, ভালো ভালোই বলছি তোকে বেরিয়ে আসতে। চিঙ্কি, বাইরে আয়, অত ভয় পাস না। আর কুল যখন চুরি করেই নিয়েছিস, বাইরে আয়, সত্যি কথা বল। এই রে, আর লুকিয়ে থাকলে হবে না, এবার বেরোতেই হবে। যদি আমি বাড়ি চলে যেতাম কতই না ভালো হতো। বা একদিকে ক্ষমা চেয়ে নি, নাহলে সবাই খুব মারবে। আমি আগে থেকে ক্ষমা চেয়ে নি, বুলটুটার জন্য আবার সব হয়েছে, ওর আবার সব বলতে হতো। কি রে চিঙ্কি, কি বলছিস তুই বিড়বিড় করে? তোদের দিদি ভাই, আমার ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে আমার। আমি তো বুঝতে পারিনি এইরকম হবে। আমি কতদিন পর কুল দেখেছি, তাই আর লোভ সামলাতে না পেরে কুল চুরি করতে বসে গেছিলাম। সরি পাখি, সরি তোদের দিদি ভাই। এইবার সরি না? হ্যাঁ এইবার সরি না? দাঁড়া আমি দেখাচ্ছি মজা, এক্ষুনি মা বাবাকে ডাকবো। দাঁড়া, আজকে তোকে কেমন শাস্তি দেয় আমার মা বাবা, তারপরে বুঝতে পারবি
মজাটা তুই। আরে আরে পাখি, তুই এটা কি করছিস? মা বাবাকে ডাকছিস কেন? ও তো আমাদের বন্ধু না। হ্যাঁ, তোর ওটা ফ্রেন্ড হয় না? হ্যাঁ, একটা ভুল করে ফেলেছে, ওকে এইবারকার মতো তুই ক্ষমা করে দে পাখি, আর ডাকিস না। আর তোরও তো ওটা ফ্রেন্ড হয়, তাই না? দিদিভাই সরি পাখি, আর কোনোদিন এরকম ভুল হবে না, আমি তো বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তুই আমাদের সাথে খেল, তারপরে আমি তোকে কয়েকটা ফুল দিচ্ছি, তারপরে তুই সেগুলো নিয়ে তারপরে বাড়ি চলে যাস, ঠিক আছে? আর কারোর বাড়ি থেকে এরকম কিছু চুরি করবি না, ঠিক আছে? আমাদের যদি তুই বলতিস, আমরা তো তোকে অনেক ফুল দিতাম, বল। আচ্ছা দিদিভাই, আমার মনে থাকবে তোমার কথাটা। তো বন্ধুরা, আমাদের গল্পটা আজকে এখানেই শেষ করছি। তো বন্ধুরা, এরকম না বলে অন্যের জিনিস নেওয়াটা কিন্তু একদমই ঠিক না। তো চলো, আমাদের গল্পগুলি দেখতে যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর কমেন্ট করে জানিও কোন গল্পগুলো দেখতে তোমাদের বেশি ভালো লাগছে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বিদায় বন্ধুরা।